السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেন যে ওয়াল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যে যারা আল্লাহর নামের মধ্যে ইলহাদ করবে তাদেরকে তাদের কর্মের শাস্তি আল্লাহ জাল্লাহু অবশ্যই দিবেন। এখন প্রশ্ন আসে যে আল্লাহর নামে ইলহাদ মানে কি এবং ইলহাদের কয়টা প্রকার রয়েছে, যেটার জন্য আল্লাহ শাস্তি দিবেন বলে আপনি হুমকি দিয়েছেন আল্লাহ জাল্লাহু। সুতরাং সেটা বুঝে আমাদের জন্য বাধ্যতামূলক। এই ব্যাপারে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর নামে এলহাদের মানে কি এবং পাশাপাশি এলহাদ কয় প্রকার হতে পারে। তখন তিনি বলছিলেন যে এলহাদ মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, মানে আসল জায়গা থেকে সরে যাওয়া। যেমন তিনি আল্লাহর কোরআন থেকে দৃষ্টান্ত দিচ্ছেন সূরা নাহলের 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামি ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, যে যার সাথে যার দিকে তারা সম্পৃক্ত করেছে বা যার ব্যাপারে তাদের একটু ঝোঁক আছে মনের, যে ওর থেকে রসুল শিখতেছে, এই কোরআন তার থেকে নিচ্ছে, বলে যে তার ভাষা তো আজমি ভাষা, মানে অনারবি ভাষা, এবং কিন্তু এই কোরআন তো সুস্পষ্ট আরবি ভাষার। তাইলে এইখানে এলহাদের মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, মানে আরেক দিকে মনের কি ঝোঁকটা। যেমন নাকি বলা হয় এই যে লাহাদ, কবরের মধ্যে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে শাক আর একটা হচ্ছে কি লাহাদ। এই লাহাদ মানে কি? লাহাদ মানে হচ্ছে একটু মানে হালকা করে সাইড করে দেওয়া হয়, মানে কবরকে খনন করে এক সাইড দিয়ে একটু ঢুকিয়ে দেওয়া হয়, এই কারণে এটাকে লাহাদ বলে। লাহাদ মানে কি একটু ঝুঁকিয়ে দেওয়া, একটু মানে জায়গার থেকে সরে যাওয়া, এটাই হচ্ছে অর্থ। এখন কথা হচ্ছে যে আপনি এলহাদ কিভাবে বুঝবেন? এলহাদটা এসে সরে যাওয়া। এলহাদ বুঝতে হলে আগে মূলটা কি সেটা জানতে হবে। আল্লাহর নামের মধ্যে ইস্তেকামত কি, সঠিক সিদ্ধান্ত কি, সেটা জানলে আপনি বুঝতে পারবেন। এর বিপরীতটা হচ্ছে কি এলহাদ। কারণ আরবি ভাষায় একটা কথা আছে বিদুদ্দিহা তাতাবায়্যানুল আশিয়াউ, যে আপনার যে কোনো জিনিসের বিপরীতটার মাধ্যমে ওই জিনিসটা পরিচিত হয়। যেমন আপনি আলো বললে আন্ধারটা বুঝে আসে, আন্ধার বললে আলোটা বুঝে আসে, মানে বিপরীত দিয়ে বিপরীত চিনা। তাইলে প্রথমে আল্লাহ এবং আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত কি কোরআন হাদিসের, সেটা আমাদেরকে জানতে হবে। তাইলে সেইভাবে মানাটা হচ্ছে কি আপনার ইস্তিকামত, আর এর বিপরীত করাটা কি এলহাদ, এটা আমাদেরকে বুঝতে হবে। তাইলে আল্লাহর যে নাম ও গুণাবলী সেটা খাঁটিভাবে সঠিক আকারে আপনার আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, যেইভাবে আল্লাহর সাথে মানায়। সেটা কখনো আপনার বিকৃত করা যাবে না, সেটা কখনো অস্বীকার করা যাবে না, সেটার ধরন ঠিক করা যাবে না, সেটার দৃষ্টান্ত আপনার দাঁড় করানো যাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল সিদ্ধান্ত। সুতরাং আসলটা জানলে ব্যতিক্রমটা আসবেই। এখন যখন এই কথা জানা গেল, তখন এলহাদের প্রকার জানা আমাদের জন্য সহজ হয়ে গেছে। এলহাদের কয়েকটা প্রকার রয়েছে, বিশেষ করে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এখানে 4টা প্রকারের কথা বলবেন, যেই এলহাদের কারণে পরকাল আল্লাহ শাস্তির হুমকি দিয়েছেন। সেই এলহাদ কয় প্রকার? 4টা প্রকার। 1 নম্বর আছে আল্লাহর কোনো নামকে অস্বীকার করা, অথবা আল্লাহর নামের যে সিফাত আছে, গুণ আছে, সেটাকে অস্বীকার করা। যেমন কেউ যদি বলে রহমান আল্লাহর নাম নয়, যেমন মুশরিকরা, জাহিলি যুগের মুশরিকরা বলছেন রহমান আল্লাহর নাম নয়, এটা তারা বলছিল, তাইলে সে এলহাদ করলো। এবং কেউ যদি বলে রহমান আল্লাহর নাম কিন্তু রহমত সেটা আল্লাহর গুণ নয়, যেমন কিছু লোকেরা জাহমিরা বলে যে আল্লাহ রহিম রহমত ছাড়া, তাইলে এটাও এলহাদ, এটার জন্য শাস্তি পেতে হবে। 2 নম্বর হচ্ছে যে আল্লাহর এমন নাম আপনি ঠিক করবেন যেটা আল্লাহ নিজের জন্য ঠিক করে নাই, এটাকে এলহাদ বলা হয়, এটার জন্য শাস্তি পেতে হবে। যেমন আল্লাহর নাম দেয় নেই এরকম ঠিক করা। আপনার যেরকম যারা দার্শনিক এরা বলে যে আল্লাহকে ইল্লা ফায়লা বলে, মানে আল্লাহ হচ্ছে কার্যকরী একটি কারণ, ইল্লত বলে, ইল্লত ফায়লা, এটা বলা ঠিক না। আর আমাদের দেশে যেটা প্রচলিত আছে আল্লাহর নাম খোদা বলা, তাইলে এটা আল্লাহর নাম দেন নাই, এটাও এলহাদ। সুতরাং এটার জন্য শাস্তি পেতে হবে। তারপরে এরকম আল্লাহর নাম খ্রিস্টানদের নিকটে এরা আব বলে, আল্লাহকে পিতা,
হ্যাঁ, সুতরাং সেটাও আপনার এলহাদ, সেটাও না যায়। তৃতীয় নম্বর এলহাদের ধরন হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে, যে আপনি বিশ্বাস করলেন যেই নামটা, যেই গুণ বুঝিয়ে সেটা মানুষের মধ্যে সেটা পাওয়া যায়, মানুষের সাথে মিল দিয়ে দেন, মানে দৃষ্টান্ত ঠিক করেন, এটা কিন্তু এলহাদ। যেমন কেউ যদি মনে করে যে আল্লাহর যে নামগুলা, সেটা যদি সেটার অর্থ যদি আমরা মানে নিই, তাইলে মানুষের সাথে মিল হয়ে যাবে, তাইলে সে কুফরি করলো। কারণ আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিথলিহি শাই, যে আল্লাহর মতো কেউ নেই। সুতরাং যদি আল্লাহর হাত আছে এটা বলা হয়, কেউ যদি বলে তাইলে মানুষের সাথে মিল হয়ে গেল, তাইলে এটা কুফরি করলো, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে হ্যাঁ, এরকম ভাবে আল্লাহ বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহর সমকক্ষ কি তুমি চিনো? না, আল্লাহর মতো হতে পারে না। যদি আল্লাহর নামের ভিতরে যে বৈশিষ্ট্য আছে, এটা যদি মানুষের সাথে দৃষ্টান্ত দিয়ে মিলিয়ে ফেলেন, তাইলে কিন্তু এলহাদ করলেন, এটাও ঝামেলাকর। এই কারণে চমৎকার আপনার নুআইম ইবনে মুহাম্মদ আল খাযাই, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলেছেন চমৎকার কথা, মান শাব্বাহাল্লাহ বিখালকিহি ফাকাদ কাফার, যে ব্যক্তি আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করবে সে কাফের। ওমান জাহাদা মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসুহু ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ যে নিজের যে গুণ ঠিক করেছেন সেটা অস্বীকার করলো, সেটাও কুফরি। ওয়ালাইসা ফীমা ওয়াসাফাল্লাহু বিহি নাফসুহু তাশবীহ, এবং তিনি বলছেন আল্লাহ নিজের যে গুণ বৈশিষ্ট্য দিয়েছেন সেটার মধ্যে কখনো কি আপনার মিল পাওয়া যায় না মানুষের সাথে। সুতরাং মিল মনে করা, যেমন আশারি মাতুরিদি যারা, যেমন আমাদের দেশে আলেমরা মনে করে আল্লাহর হাত নাই, অস্বীকার করে বসে, কারণ তারা মনে করে যে আল্লাহর হাত আছে বলে মানুষের মতো হয়ে যাবে, মানুষেরও হাত আছে না, এটা কোশ্চিন কালেও না, বরং বলতে হবে আল্লাহর হাত আল্লাহর সাথে মানায় সেইভাবে আছে। এরকম ভাবে 4 নম্বর এলহাদের মানে হচ্ছে কি, যে আপনি আল্লাহর নাম থেকে আপনার মূর্তির নাম চয়ন করবেন, আল্লাহর নাম থেকে মূর্তির নাম বাইর করে দেবেন। যেমন আরবরা করেছিল, তারা লাত যে তাদের মূর্তি ছিল, এটাকে কোথায় থেকে তারা চয়ন করছে? হ্যাঁ, আল্লাহ ইলাহ শব্দ থেকে লাত বাইর করছে, ইলাহ থেকে লাত, এবং উজ্জা, এটা আজিজ শব্দ থেকে উজ্জা বের করেছে, মানাত আল মান্নান শব্দ থেকে বের করেছে। তাইলে তারা আল্লাহর নাম থেকে মূর্তির নাম দিয়ে এটার পূজা শুরু করেছে, তাইলে এটাও একটা এলহাদ। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহর গুণ আরেকটার মধ্যে নিয়ে গিয়ে হ্যাঁ তার উবুদিয়ত করা, তাকে ইবাদত করা, সেটাও কিন্তু অগ্রহণযোগ্য। তাইলে এলহাদের 4টা প্রকার আমরা বলেছি। একটা হচ্ছে সরাসরি আপনার নামকে অস্বীকার করা। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে মানে যেটা আল্লাহ নাম দেন নাই এরকম নাম আপনি চয়ন করলেন। তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর নাম যেই গুণ বৈশিষ্ট্য বুঝে এটা মানুষের সাথে মিলিয়ে দিলেন। চতুর্থ নম্বর, আল্লাহর নাম থেকে আপনি কোনো বৈশিষ্ট্য বের করে অন্য জিনিসের নাম দিলেন, কোনোটাই চলবে না। এখন আরেকটা কথা হচ্ছে যে প্রশ্ন আসে যে আপনার আল্লাহর সাথে অনেক জিনিসকে সম্পৃক্ত করা হয়, এই সম্পৃক্ত করা কয় ধরনের হতে পারে? যেমন আপনি দেখবেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ শানু যেরকম ভাবে কাবা শরীফকে তার সাথে সম্পৃক্ত করেছেন, বললেন বাইতি, এবং কোরআন মাজিদের মধ্যে জমিনকে তার সাথে সম্পৃক্ত করলেন আরদি। এইগুলা এইরকম ধরন কি, যে আল্লাহর সাথে যে জিনিসটা এজাফত করা হয়, সম্পর্কিত করা হয়, সেটার ধরন। তখন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে এরকম প্রশ্ন করা হলে তিনি বললেন যে আল্লাহর সাথে যে জিনিসগুলোকে সম্পৃক্ত করা হয় সেটা 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে যে জিনিসটা নিজে নিজে অস্তিত্ব নিয়েছে, মানে নিজে অস্তিত্ববান, এরকম জিনিস যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে সৃষ্টিকে স্রষ্টার দিকে সম্পৃক্ত করা। যেমন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? ইন্না আরদি ওয়াসিআহ, যে আমার বিশ্ব, আমার এই যে জমিন, সেটা প্রশস্ত, আমার জমিন প্রশস্ত। জমিনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করলেন, তাইলে সৃষ্টিকে স্রষ্টার সাথে সম্পৃক্ত করা, কারণ এই জমিন নিজেই অস্তিত্বশীল। এরকম ভাবে যদি কোনো জিনিসকে, এই জমিনের কোনো অংশকে আবার যদি বিশেষভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করে, তাইলে সম্মান বুঝায়। যেমন আল্লাহ বলেছেন ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ বলেন আমার ঘরকে আপনি পবিত্র করুন। ইব্রাহিম ইসলামকে আদেশ করেছেন যে তওয়াফকারীদের জন্য, যারা নামাজ পড়বে তাদের জন্য, যারা রুকু সিজদা করবে তাদের জন্য। এইখানে বাইতি বলতে কাবাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করছে সম্মান বোঝানোর জন্য, কিন্তু এটাও সৃষ্টির সম্পর্ক কার সাথে করা হয়েছে? আল্লাহর সাথে, স্রষ্টার সাথে। এরকম ভাবে সূরা শামসের মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, যে আপনার উষ্ট্রিকে আপনার সম্পৃক্ত করা হয়েছে আল্লাহর সাথে, এটাও কিন্তু সম্মানের জন্য করা হয়েছে। সুতরাং এটা গেল একটা।
যে যেই জিনিসটাকে সম্পৃক্ত করা হয়েছে এটা নিজে অস্তিত্ববান, তাইলে সৃষ্টির সম্পর্ক কার সাথে? স্রষ্টার সাথে করা হয়েছে। দ্বিতীয় নম্বর আরেকটা সম্পর্ক, সেটা হচ্ছে যেটা নিজে স্থিতিশীল হতে পারে না, অন্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, যেমন আল্লাহ শানু, হ্যাঁ, আপনার ঈসা ইসলামের ক্ষেত্রে বলছে ওয়ারূহুম মিনহু, হ্যাঁ, যে এই রুহটা তার পক্ষ থেকে। তাইলে সূরা নিসার 171 নম্বরে এই যে রুহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হচ্ছে, এটাও কিন্তু সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার সাথে কিন্তু এখানে সম্মান বোঝানো হয়। এই কারণে রুহকে আল্লাহর সাথে সম্পর্ক করা হয়েছে। নতুবা রুহ তো অনেকে আসে, নতুবা ঈসা ইসলামের রুহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবে কেন? এটার দ্বারা সম্মান বোঝানো হয়েছে যে ঈসা ইসলামের মধ্যে যে রুহ দেওয়া হয়েছে সেটা আপনার বিশেষভাবে আল্লাহ শানু দিয়েছেন। এটাও কিন্তু সৃষ্টির সাথে স্রষ্টার সম্বন্ধ। তৃতীয় নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে আল্লাহর কোনো সিফাতকে, কোনো আপনার গুণকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। এটা কিন্তু সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক নয়, বরং আল্লাহর গুণাবলীকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। যেমন কোরআন মাজিদের মধ্যে আপনি পাবেন কুদরতুল্লাহ, ইজ্জতুল্লাহ, এটা পাইবেন। তাইলে এগুলো হচ্ছে আল্লাহর গুণ বৈশিষ্ট্যকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা। তাহলে যে জিনিসগুলোকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয় সেই জিনিসের তিনটা প্রকার আমরা বললাম। এখন আরেকটি কথা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে যে আল্লাহর কোনো নাম ও গুণাবলীকে অস্বীকার করার বিধান কি? আমরা বলবো এই ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন কি, যে অস্বীকার করা প্রথমত দুই ধরন। একটা হচ্ছে যে আপনি অস্বীকার করলেন, মিথ্যা সাব্যস্ত করলেন, এটা তো কুফরি, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে আল্লাহর অমুক নাম আল্লাহর নয়, যেমন বলছেন রহমান আল্লাহর নাম নয়, অথবা যদি বলে যে রহমত আল্লাহর গুণাবলী নয়, তাইলে এটা কোরআন হাদিসের দৃষ্টিতে একবারে সেই ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহ নেই। অথবা কেউ যদি বলে আল্লাহর কোনো হাত নেই, তাহলে সে কাফের, এতে কোনো সন্দেহ নেই, কারণ সে কোরআন হাদিসকে অস্বীকার করেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা হচ্ছে সে অস্বীকার পুরো করে নাই, বরং সে অপব্যাখ্যা করে অস্বীকার করছে। এরকম যদি হয় তাহলে এটা দুই ধরনের। আবার অপব্যাখ্যা করে, এটা আমাদের বুঝতে হবে, কারণ আমাদের অপব্যাখ্যা আছে। হ্যাঁ, এই অপব্যাখ্যা যদি করে, এটা দুই ধরনের। কোরআন হাদিস এটা আরবি ভাষা কি এটা সাপোর্ট করে নাকি আরবি ভাষা সাপোর্ট করে না? যদি আরবি ভাষা সাপোর্ট করে তাহলে সে কাফের হবে না, বরং সে পথভ্রষ্ট। আর যদি আরবি ভাষা সাপোর্ট না করে তাহলে সে একেবারে কাফের। যেমন দৃষ্টান্ত দিলে বুঝবেন, যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলেন বালিয়াদাহু মাবসুতাতান, যে আল্লাহর দুই হাতকে আপনার বিস্তৃত, প্রসারিত, এটা যখন বলে ইয়েদ আল্লাহ বলেছেন। যদি এটার ব্যাখ্যা কেউ নিয়ামত দিয়ে দেয় যে এখানে ইয়েদ মানে আল্লাহর সরাসরি হাত নয়, যেমন আমাদের দেশের মাতুরিদি আশারীরা বলে যে ইয়েদ মানে আল্লাহর ক্ষমতা, শক্তি, আল্লাহর নিয়ামত, এরকম যদি বলে তাহলে সে অপব্যাখ্যা করছে, এই কারণে সে কাফের নয়। কিন্তু যদি এই ইয়াদের ব্যাখ্যা কেউ যদি বলে ইয়াদ মানে আকাশ আল্লাহর এক হাত আর জমিন আরেকটা হাত, দুই হাত, এরকম যদি ব্যাখ্যা করে সে কাফের, কারণ এই ইয়াদ দ্বারা আপনার এই দুইটা কোনো আরবি ভাষার মধ্যেও বোঝায় না, তাইলে সে উল্টা কাজ করলো, তাইলে এটা হচ্ছে কুফরি। কিন্তু আপনার ইয়াদ দ্বারা নেয়ামত বোঝানো, এটা কিন্তু আরবি ভাষার মধ্যে আছে। যেমন এক কবি বলতেছেন ওয়াকামলি যালামিল লাইলি عندك من يد تحدث أن المعنوية تكذب, বলছেন যে রাতের যে অন্ধকার, এই অন্ধকারের কিন্তু অনেক নেয়ামত আছে, ফায়দা আছে। বলে যে এই ফায়দা থাকাটা এটা প্রমাণ করে যে মানবীয় যে একটা দল আছে, হ্যাঁ, এরা মিথ্যা কথা বলে। কারণ আপনার মানবী একটা দল, তারা মনে করে যে অন্ধকার কখনো কল্যাণ নিয়ে আসতে পারে না। কবি বলতেছেন না, অন্ধকারের অনেক ফায়দা আছে, সুতরাং অন্ধকার কল্যাণ নিয়ে আসা এটা প্রমাণ করে যে মানবীদের কথা ভুল। তাইলে আমরা বললাম অস্বীকারের ধরন দুইটা। তো সুতরাং আমাদের দেশে যে আল্লাহর হাত সরাসরি আছে বলে অস্বীকার করে, এদেরকে আপনি সরাসরি কাফের বলতে পারেন না, কারণ এরা বলে যে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, আল্লাহর নেয়ামত। তাইলে সেটা অপব্যাখ্যা দিয়েছে, যেটার সুযোগ রয়েছে হ্যাঁ আরবি ভাষার মধ্যে, এই কারণে মানে এটাকে সরাসরি কাফের বলা মুশকিল, বরং বলতে হবে পথভ্রষ্ট এরা। আশা করি আমরা এই ক্ষেত্রে সিফাতের ক্ষেত্রে এলহাদের কথাও শিখলাম, এবং আল্লাহর সাথে যে জিনিসগুলোকে সম্পৃক্ত করা হয় সেটার প্রকারও জানলাম, এবং আল্লাহর সিফাত ও নামকে অস্বীকার করার ধরনে জানলাম। আল্লাহ জাল্লাহু আমাদের জ্ঞানকে আরো বাড়িয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।